রাজার রাজ্যে সবাই গোলাম করতে। প্রমিনেন্ট সিনিয়র ইনফ্লুয়েন্সার আমাকে চা খাওয়ার কথা বলে বাসার নিচে নামাইছে, আমাকে এখানে একটা ট্র্যাপে ফেলতে চাইছিল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজার রাজ্যে সবাই গোলাম শীর্ষক একটি গানের মাধ্যমে প্রতিবাদ জানানো তাশরিফ খান সম্প্রতি নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় জানান আন্দোলনের সময় তার বাসা থেকে পালিয়ে যাওয়ার কথা এবং ব্যান্ডেড ড্রামারকে রড দিয়ে বেধড়ক মারধরের কথা। তাশরিফ তার ফেসবুক পোস্টে জানায়, মার খাওয়ার পরে ফোন কলে ও আমাকে এটাও বলছিল যে খান সবাই আমারে একসাথে রোল দিয়ে মারতেছিল আর একজন বন্দুক তাক করে চিল্লায়া বলছিল চুপচাপ মাইর খা অমুকের পোলা নইলে গুলি কইরা মাইরা ফালামু, লাশ খুঁজে পাইব না তোর পরিবার। শান্ত এই কথাটা বলতে বলতে কাঁদতেছিল যে আমাকে ছাত্র বইলা বইলা ওরা মারছে আর বারবার বলতেছিল যে এই অমুকের পোলা ছাত্র, ওরে মার। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। আমরা ডিসিশন নিছিলাম আমরা কেউ বাসায় থাকবো না, আমরা প্রয়োজনে পালায় যাব, তারপরও দেশের সাথে ছাত্রদের রক্তের সাথে আমরা বেইমানি করবো না। আমরা আমাদের সিচুয়েশন দেখেন, আমাদের কি হয়েছে আমরা জানি। আমার আম্মু একটা রাত ঘুমাইতে পারেনি, আমি একটা রাতও বাসায় থাকতে পারিনি, বাসা ছেড়ে দিছি। শিক্ষার্থীরা আন্দোলনে জয় পেলেও এর আগ পর্যন্ত তাদের উপর নির্যাতন করা হয়েছে এ কথা যেমন সত্য, একইভাবে সঙ্গীত ও শোবিজ তারকা, কন্টেন্ট ক্রিয়েটর ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের সরকারের পক্ষে কথা বলার জন্য চাপ প্রয়োগ করা হয়েছিল বলে অভিযোগ অনেকের। এবার এ বিষয়ে কথা বললেন তরুণ সঙ্গীত শিল্পী তাশরিফ খান। একটা স্বৈরাচার সরকার পতনের ঠিক একদিন না 2 দিন আগে যখন এক দফা দাবি নিয়ে আমরা কথা বলতেছি, তখন একটা প্রোপাগান্ডা ছড়ানো হয়েছে যে আমরা এতদিন এটার পক্ষে ছিলাম, এখন আমরা এটার পক্ষে নেই। এটা কিন্তু আমরা কেউ পোস্ট করি নাই, এটা কিন্তু ভিত্তিহীন, বাট এটাও ছিল একটা পেইড ক্যাম্পেইন। আওয়ামী লীগ সরকার শিক্ষার্থীদের আন্দোলন দমাতে আমাকে দিয়ে পেইড ক্যাম্পেইন করানোর চেষ্টা করেছে, আমাকে হুমকি দিয়েছে, তাদের কারণে আন্দোলনের সময় আমি সহ অনেকে পালিয়ে গিয়েছি। এসবের সঙ্গে দেশের 2 জন বিখ্যাত ইনফ্লুয়েন্সারও জড়িত বলে অভিযোগ করেছেন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর তাশরিফ খান। কিছু নির্মম ইতিহাস টাইমলাইনে থাকুক এমন একটি পোস্টে গতকাল আবারও তাশরিফ জানান 23 জুলাই রাত 1টার কথা বলছি। একজন সিনিয়র ইনফ্লুয়েন্সার কল দিয়ে বলল, তাশরিফ তোর বাসার নিচে নাম, চা খাইতে আসতেছি, গুরুত্বপূর্ণ কিছু কথা আছে। 5 জুলাই থেকে ছাত্রদের পক্ষে বিভিন্ন পোস্ট করা, কবিতা লিখতে থাকা এবং রাজার রাজে সবাই গোলাম গানটা ফেসবুকে চলতে থাকায় সরকারি গুন্ডা বাহিনীর থ্রেটে আমি তখন বাসার বাইরে অবস্থান করছিলাম। ওই সিনিয়র ইনফ্লুয়েন্সারের কথায় বিশ্বাস করে আমি তখন বাসার সামনে আসি ওনার সাথে দেখা করতে। গাড়ি থেকে 6-7 জনের মতো নেমে আসে। ইনফ্লুয়েন্সার সাহেব আমাকে একটু সাইডে নিয়ে আস্তে করে বুঝিয়ে বলে, সাথে যারা আছে তারা একটা এজেন্সির লোক এবং আইন প্রয়োগ সংস্থার বাহিনীর কয়েকজন আছে এখানে। আমি তখন ওনার কাছে জানতে চাই যে ওনারা কেন এসেছে, কি চাচ্ছেন মূলত। উনি তখন বুঝায় বলে, সরকারি একটা কাজ আছে, এই সরকার আরও 7-8 বছর ক্ষমতায় থাকবো, আমরা ঠিকমতো বাঁচতে চাইলে সরকারের পক্ষে কাজ করতে হইব, এর বাইরে কোনো রাস্তা নেই। এই কথা বলে উনি আবার আমাকে গাড়ির কাছে নিয়ে যায়। সেই 6-7 জনের মধ্যে একজন আমাকে বলে, তাশরিফ তোমাকে আমরা চিনি, আমরা তোমাকে একটা স্ক্রিপ্ট দিতেছি, ছোট্ট একটা ভিডিও করতে হবে, এই ভিডিওটা আমাদের কালকের মধ্যে লাগবে, পরশু সরাসরি প্রধানমন্ত্রী এই ভিডিওটা দেখবে এবং তারপর তুমি আপলোড করবা। দেশ স্বৈরাচার মুক্ত হলেও তাদের দোসররা এখনও এই দেশে অবস্থান করছে, কেউ পালিয়ে যায়নি, তারা এখন হিন্দু মুসলিম বিরোধ লাগানোর চেষ্টা করছেন বলে অভিযোগ করেন তাশরিফ। আন্দোলনের সময় তার মতো অনেক ইনফ্লুয়েন্সার পালিয়ে যেতে বাধ্য হন বলে জানান তাশরিফ। সো আমি মিটিং করছিলাম হচ্ছে আরএস ফাহিম, লেজিট বান্দার যে ম্যানেজার আইমান, নিয়ন এনন, আমরা 4-5 জন আমরা বসছিলাম, আমরা বসে বলছিলাম এই সিচুয়েশন, আমরা ডিসিশন নিছিলাম আমরা কেউ বাসায় থাকবো না, আমরা প্রয়োজনে পালায় যাব, তারপরও দেশের সাথে ছাত্রদের রক্তের সাথে আমরা বেইমানি করবো না। কুড়ে ঘর গানের দলের তরুণ গায়ক তাশরিফ জানায়, কয়েকটা পোস্ট, কবিতা লেখা আর রাজার রাজ্যে সবাই গোলামের মতো কিছু গান করা ছাড়া দেশের জন্য তেমন কিছুই করতে পারি নাই। আমি জানি আমি আবু সাইদের মতো পথে যেয়ে বুক পেতে দিতে পারি নাই, হয়তোবা এতটুকু সাহস আমার তখন হয় নাই, তবে আল্লাহ জানেন, আমি জানি আমি টাকার কাছে বিক্রি হই নাই আর দেশের সঙ্গে বেইমানি করি নাই। আর এই পোস্টের ছবিগুলো এবং ওদের নির্মমতার কথাগুলো আমি লিখে পোস্ট করছি এই কারণে যেন ভবিষ্যতে কখনো এই স্বৈরাচারের প্রতি আমার ঘৃণা এতটুকু পরিমাণও কমে না যায়।